সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে। আর এইবারে আবার আমরা 4 জন বেরিয়ে পড়েছি, আরেকজন আছে 5 জন। তো সেই আরেকজন পরের রাস্তায় আমাদের সঙ্গে অ্যাড হবে। তো এখন আমরা আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নর্থ সিকিম। এখন আমরা বেরোচ্ছি ডিসেরগড় থেকে। আসানসোলে আমাদের বাস, আমাদের পার্টি একজন জয়েন, আমাদের ভাই রাহুল আমাদের চ্যানেলে আজকে প্রথমবার আসছে। আর এই আমাদের সায়নদাকেও কোনোদিন দেখোনি। সায়নদা আমাদের সঙ্গে যাচ্ছে না, কিন্তু সায়নদা আমাদেরকে ছাড়তে যাবে সবাইকে। হ্যাঁ, এই সবাই ব্যাগগুলো চাপা, সব লাগেজ, একটা ট্রলি, আমার ব্যাগ অলরেডি ভিতরে। এখন আমরা অমনিতে যাব আসানসোল চেলিডাঙ্গা বাস স্ট্যান্ড। এবার আমাদের রাজীব নাই, কারণ কি? হ্যাঁ হ্যাঁ, তো চলো গাইস, দেখা হচ্ছে রাস্তায়। আর দেখতে থাকো, সাথে থাকো, এক্সপ্লোর উইথ রূপম। তো এখন সবাই ফুল ফর্মে চলে এসছে, আমরা রাস্তায়। আর অলরেডি এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা, পুরো মেঘ চলে এসছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সামনে পুরো মেঘ। আমরা বেরোচ্ছি আজকে নর্থ সিকিমের দিকে। আর আজকের দিনে এই মেঘ আসা ছিল। আর কি বলবো, মানে এতদিন ধরে এত গরম আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম গরমে। তারপরে আজ যেদিন যাচ্ছি ঠান্ডা জায়গায়, সেদিন এখানে মেঘ চলে এসছে। দেখো সামনে ওয়েদার, দেখো পুরো একদম মেঘলা, ঘন মেঘ। এখন জাস্ট 4:30 বাজে। আর অবস্থা দেখো, এখন মেঘ, পুরো চারিদিকে মেঘ ঢাকা হয়ে গেছে, হেডলাইট জ্বালাতে হয়ে গেছে, এরকম অবস্থা। প্রায় সন্ধ্যে 6টা 6:30 মতো এখন মনে হচ্ছে যে সন্ধ্যে 6:30 বাজছে, এরকম সন্ধ্যে হয়ে গেছে পুরো, এত মেঘ। বিদ্যুৎ চমকাচ্ছে একদম পুরো। আজ হেভি ঝড় উঠবে, হেভি ঝড় হবে পুরো একদম। এখন বৃষ্টিতে ভিজে আমাদের একাকার অবস্থা। এখন বাজে 5:30, বাস চলে এসছে, সামনে বাস। তার আগে আমরা প্রচন্ড পুরো ভিজে গেছি। এদিকে দেখো কত জল, এটা একটা নালার অবস্থা পুরো নদীর মতো হয়ে গেছে। প্রচুর একদম বিদ্যুৎ চমকাচ্ছে। এখন তো কিছু, আগে তো কিছু দেখাই যাচ্ছিল না। এই জাস্ট বাস চলে এসছে, এই বাসে আমরা যাচ্ছি গুরু নানক ট্রাভেলস। চলো আমরা এবারে সোজা বাসে দেখা করি। A few moments later. তো এখন আমরা আছি গুরু নানক ট্রাভেলসের বাসে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের দিকে। তো এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। এই বাসে আমরা শিলিগুড়ি পর্যন্ত যাব, তারপর ওখান থেকে আবার বাই কার আমাদেরকে যেতে হবে। এখন আসানসোল থেকে আমরা 5:30টার সময় ইন্টারসিটি এসি বাস, স্লিপার প্লাস নন স্লিপার দুটোই অপশান আছে। তো আমি নন স্লিপারে আছি, আমার বন্ধু 4 জন আরও স্লিপারে আছে। তো সবাই একটা বাসেই বেরিয়েছি, 5:30টায় বাস ছেড়েছে। আর এর টাইমিং সকাল 7টা নাগাদ শিলিগুড়ি। দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা। ওয়েদার প্রচুর বৃষ্টি হলো প্রথমে আমাদের বাসে যাবার আগেই, তারপরেও এখনও বৃষ্টি হচ্ছে হালকা হালকা, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, দারুণ ওয়েদার। পিছনে পলাশ, দিব্যেন্দুদা, এদিকে রাহুল। পলাশে ব্যস্ত, পলাশ আস্তে আস্তেও কাজ ছাড়ে নাই। আগের বারও সেম অবস্থা ছিল, এইবারও সেম অবস্থা। আর এই পলাশ, তোদের সিট কোথায়, উপরে না নিচে? তোরা নিচে বসে আছিস তো, তাহলে তোরা উপর ছেড়ে নিচে বসে আছিস, স্লিপার ছেড়ে। ঠান্ডা লাগে, উপরে ঠান্ডা লাগে না, নিচের সিটগুলো বেশি পছন্দ হয়ে গেছে না? সুব্রত, তুই উপরে শুবি না নিচে শুবি? কিন্তু ভাই জায়গা তো নাই ভাই, তাইলে তোকে এক্সচেঞ্জ করতে হবে যারা আছে তাদের সাথে। না ডি মানে ডি গ্রোথ না, ওটা ডি মানে যেটাই হয় নিচে নামানো যাবে না। না 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 যাবে না, জিজ্ঞেস কর না। ডিমোট হবে না, আমরা এখানে নো ডিমোশন, অনলি প্রমোশন, নো ডিমোশন। আমার আবার কল চলে এসছে। কার কল? কোনো কল নাই, কোম্পানির কল, নো চাপ। তো এখন আমরা প্রায় দুর্গাপুর ঢুকবো। আর ওয়েদার জাস্ট দারুণ, বাইরে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো রেনি ওয়েদার।
আর আমরা ভাবছি রেনি ওয়েদারটা আমরা মিস করলাম, কারণ বাড়িতে থাকলে রেনি ওয়েদারটা এনজয় করতে পারতাম। কিন্তু রেনি ওয়েদারের মানে নিশ্চয়ই পাহাড়ে বরফ পড়ছে, নিশ্চয়ই, গ্যারেন্টি। সো আমরা বরফ অবশ্যই পাবো। বাসটা কিন্তু খুব ভালো আছে, গুরু নানক ইন্টারসিটি আমরা অলওয়েজ রেকমেন্ড করবো, কারণ বাসটা খুব সুন্দর রয়েছে। সিটিংয়েও সবচেয়ে বেস্ট, সিটিংয়েও আপনি এত কমফোর্টেবল জার্নি অনুভব করতে পারবেন যার কিছু তুলনা হয় না। আমি তো সিটিংয়ে আছি, বাকি সবাইও সিটিংয়ে বসে আছে, তো খুব সুন্দর এক্সপিরিয়েন্স। তো এখন আমরা দাঁড়িয়ে গেছি খাবার খাওয়ার জন্য। কোথায় জায়গাটার নাম কোথায় আমরা তো জানি না ভাই, জানি না কোথায়। হ্যাঁ, রামপুরহাট। ও রামপুরহাট, ওকে, রামপুরহাটে এখন দাঁড়িয়ে গেছি ফর ডিনার ব্রেক। এরপরে খাবার আসছে, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিনার চলে এসছে, তন্দুরি রুটি, আর সাথে আসছে, সাথে কি দিয়েছিস? চানা মশলা আসছে, এখন আসানি। চানা মশলা চলেছে, হ্যাঁ নিশ্চয়ই, একটা পেঁয়াজ। 2000 years later. এখন আমরা শিলিগুড়ির পথে রাস্তায়, এখন বাজে সকাল 5:15, আর বাস কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে এখানে ব্রেকে, সবাই টয়লেট গেল, যা করলো। এবার আবার আর 1 ঘন্টা রাস্তা বাকি, 1-1.5 ঘন্টা, তারপর আমরা পৌঁছে যাবো শিলিগুড়িতে। তো সোজা দেখা হচ্ছে এবার শিলিগুড়ি।